ঘটিদের রান্নায় মিষ্টি বেশি, ঝাল কম। তোমরা কি জানো কেন সেটা? বাঙাল ঘটিদের ঝগড়া শুরুই হয় রান্না নিয়ে, আবার রান্নার প্রসঙ্গ এলেই সবাই এক বাক্যে স্বীকার করে ঘটিরা মিষ্টি বেশি ভালোবাসে, ঝাল ভালোবাসে বাঙাল। কিন্তু কি এই কারণ, কেন ঘটিদের রান্নায় ঝাল থাকেই না? আমি বলছি, আজ থেকে 1416 বছর আগে, অর্থাৎ শশাঙ্কের শাসনকালে ঘটিরা ছিল প্রকৃত গৌড়ীয়, অপভ্রংশ হয়ে গৌটীয়, গৌটি এবং বর্তমানে পরিচিত ঘটি, অর্থাৎ শশাঙ্কের গৌড় সাম্রাজ্যের জনগণ। অন্যদিকে আজকের বাংলাদেশের বঙ্গ ও সান্তর জনপদের জনগণকে বলা হতো বঙ্গাল, যা আজ বাঙাল। গৌড় সাম্রাজ্য আখ চাষ ও গুড় তৈরিতে ভীষণভাবে জনপ্রিয় ছিল। তার পাশাপাশি হরেক রকম মিষ্টান্ন ও সুস্বাদু মিষ্ট দ্রব্যই ছিল গৌড়ের পরিচিতি। ঘরে ঘরে থাকতো বাতাসা ও গুড়। অতিথি অভ্যর্থনা হোক বা উপঢৌকন, মিষ্ট দ্রব্য ছিল তাদের প্রধান উপকরণ। অন্যদিকে বাঙালরা ছিল উপকূল ঘেঁষা, ফলে বঙ্গ সওদাগরদের আমদানি রপ্তানি করা নানাবিধ মশলা, বিশেষ করে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং আরো নানান মশলার যোগান সুলভ হওয়ায় রান্নায় যোগ হতে শুরু করলো ঝাঁঝ। আজ থেকে 600 বছর আগেই এলো বাংলায় প্রথম লঙ্কা। সুদূর ইউরোপ থেকে পর্তুগিজদের আনা লঙ্কা ভারতে প্রথম গোয়া ও কালিকটে এলেও 1600 শতাব্দীর শুরুতে লঙ্কা বঙ্গ ও সামতটের বহু এলাকায় ছড়িয়ে পড়ে। লঙ্কার ঝাল বাঙালদের রান্না থেকে শুরু করে আচার ও নানান উপকরণে এমন ভাবে প্রসার পায়, যা আজ বাঙালদের ঝালে ঝোলে অম্বলে মশলা তেলে সেটা প্রমাণ বহন করে চলেছে। অন্যদিকে ঘটিরা মিষ্ট দ্রব্য তৈরিতে সুনিপুণ। গুড়ের তৈরি সন্দেশ, রসগোল্লা, মিষ্টি সবই গৌড়ীয় অবদান, এই কথা অনস্বীকার্য। এর পাশাপাশি রান্নাতে আদা, হিং, পোস্ত, জিরে, টক দই, দুধ এই সমস্ত উপকরণের সর্বাধিক ব্যবহারই গৌড়ীয় জনজাতিকে সকলের থেকে আলাদা করে রেখেছে।